খুলেছিলাম। আজকে হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা করলাম, আপডেট করলাম, অপটিমাইজ করলাম। ওইটার মধ্যে শুধু অ্যাকাউন্ট খুললেই হয় না, দেখলেই তো অনেক কিছু আছে। এটার ভিতরে স্কিল অ্যাড করতে হবে, আপনার সামারি অ্যাড করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে, ওদের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। সব কিছু যদি প্রপারলি হয় তাহলেই আপনার এই অ্যাকাউন্টটা কাজে দিবে, নাহলে কোনো কাজে দিবে না। ওকে, তাহলে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রপারলি অপটিমাইজ করলাম। এখন আজকের থেকে হচ্ছে গিয়ে যে কাজটা, যে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে কীভাবে আমরা কাজে লাগাবো, এটার আসলে কাজটা কি। এই 2 দিনে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা এবং 100% অপটিমাইজ করলাম। তো আজকের হচ্ছে গিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টের ফুল অপটিমাইজেশন, মানে ব্যবহারগুলো। এটাতে কিভাবে আপনি ক্লায়েন্টের জন্য কাজ পোস্ট করবেন, কিভাবে আপনি হচ্ছে গিয়ে একটা পার্মানেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবেন, সব কিছু আজকের এই ক্লাস। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট পুরোপুরি হয়ে গেলে নেক্সট দিন আমাদের ইমেল মার্কেটিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট ফুল অপটিমাইজেশন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, মোবাইলে যতটুকু করার আমি তো নিজের হাতে আপনাদের করে দিলাম। এরপরে বাকি কাজ ডেস্কটপের, ঠিক আছে, কম্পিউটার। প্রথমে লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি আপনার ডেস্কটপে আনতে হয়, আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় একটা জিমেল দিয়েছেন না, ওই মেলটা আগে লগ ইন করতে হবে, ঠিক আছে। তাহলে আমি জিমেলে আসি, যে জিমেলটা দিয়ে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা আমি আগে লগ ইন করবো। জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে আমরা জাস্ট গুগলে এসে লিখব লিঙ্কডইন। লিঙ্কডইন লেখার পর লিঙ্কডইন বাংলাদেশ এটাই কেউ ক্লিক করবেন না, ঠিক আছে। নর্মাল লিঙ্কডইন যেটা, সেটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এখন দেখবেন এখানে কন্টিনিউ উইথ গুগলের একটা অপশন আসবে। এই যে কন্টিনিউ উইথ গুগল, মানে আমার গুগল মানে জিমেল অ্যাকাউন্ট দিয়েই অটো লগ ইন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আপনি আপনার কম্পিউটারে নিয়ে আসলেন। বুঝতে পারছেন এ পর্যন্ত? প্রথমে কি করলাম, যে জিমেলটা দিয়ে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি সেই জিমেলটাকে লগ ইন করলাম। তারপর গুগলে এসে লিঙ্কডইন লিখে সার্চ দিলাম, লিঙ্কডইনে ক্লিক করলাম, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলে অটো চলে আসবে, ঠিক আছে। তো লিঙ্কডইনে মানে 2টা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে কি আপনি ফ্রিল্যান্সিং কাজ পেতে চান, এটা। আরেকটা হচ্ছে আপনি পার্মানেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে চান, এটা। এটা জাস্ট লাইক আমাদের দেশে যে বিডি জবস আছে না, যেখান থেকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, এটা আরও বেশি প্রফেশনাল। মানে বিডি জবসে কি অনেক বেশি কাজ, এবং এমন এমন কাজ যেগুলো আপনি করবেন, অযথা অনেক কাজ এসে থাকে, মানে আপনার সাথে যায় না কিন্তু এসে থাকে। দুনিয়ার মার্কেটিংয়ের কাজ, দুনিয়ার ডাটা এন্ট্রি কাজ এসে থাকে, ঠিক আছে, যেগুলো আপনি করবেন না। তো লিঙ্কডইনটা কি, এই যে আজকে আমি যেগুলো জিনিস করে দিলাম, যে আপনার এডুকেশনটা অ্যাড করে দিলাম, আপনার স্কিলগুলো অ্যাড করে দিলাম, আপনার সম্পর্কে একটা সামারি লিখে দিলাম, এই আপনার 3টা জিনিসের সাথে যায় এরকম কাজগুলোই আসবে। নট হচ্ছে কি আপনার লিঙ্কডইনে মার্কেটিংয়ের ওই যে ফিল্ড মার্কেটিং, যেগুলো রাস্তায় রাস্তায় দৌড়াবেন, কোম্পানিতে যে দৌড়াবেন, ওইসব পার্মানেন্ট জব আসবে না, ঠিক আছে। যেগুলোর স্কিল আমি অ্যাড করে দিয়েছি, এই জন্যই আজকের ক্লাসটা বেশি জরুরি ছিল, যে অ্যাকাউন্ট তো খুলতেই পারেন, অ্যাকাউন্ট তো খোলা গেল, ঠিক আছে। যারা যারা ওই ভুল আইডি পাসওয়ার্ড দিয়েছেন, ওই যে উল্টা তেরা ব্যাঙ্ক আসে, ওই সোজা ব্যাঙ্ক দিয়ে করে ফেলতে পারবেন, এটা কোনো প্রবলেম। অ্যাকাউন্ট খোলার পর আজকের যেটা জরুরি ছিল, যে এটা প্রপারলি অপটিমাইজ করা, এটার মধ্যে সঠিক স্কিলগুলো লেখা, এটার মধ্যে আপনার এডুকেশনটা লেখা, এটার মধ্যে আপনার একটা সামারি লেখা। তো লিঙ্কডইন আপনার সাথে যায়, এই স্কিলগুলোর সাথে যায়, এমন কাজগুলোই আপনার সামনে নিয়ে আসবে। এটা হচ্ছে পার্মানেন্ট জব। আর ফ্রিল্যান্সিং লিঙ্কডইন দিয়ে কীভাবে করবেন, সেটার জন্য আপনাকে একটা জায়গায় জোর দিতে হবে, সেটা হচ্ছে কানেকশন। কারণ এই অ্যাকাউন্টটা কি ফেসবুকের মতো। ফেসবুকে যেমন আমরা একটা পোস্ট করলে কারা দেখতে পায়, যদি আমরা পাবলিক করে দিই, তাহলে হচ্ছে কি বলা আছে পাবলিক, কিন্তু সবাই কি পুরো দেশের কি 17 কোটি মানুষ আমার পোস্ট দেখবে না। এটা দেখবে কারো, যারা আপনার ফ্রেন্ডস আছে তারা দেখবে, যারা আপনার ফলোয়ার আছে তারা দেখবে, যারা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডস যারা আছে হাইস্ট ওই পর্যন্ত, এর বেশি তো আর যাবে না, ঠিক আছে। তো লিঙ্কডইনটাও এই আমাদের ফ্রেন্ড হতে হলে কি ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, এখানে হচ্ছে গিয়ে কি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হয়, কানেক্ট হওয়া, ঠিক আছে। তো ফেসবুক যেমন পার্সোনাল ইউজের জন্য যাকে মন চায় তাকে পাঠালাম, রিলেটিভ হোক, এই হোক সেই হোক, ঠিক আছে, যাকে মন চায় তাকে পাঠাই, একদিনে 100-200 জনকেও পাঠিয়ে রাখি, হয় না, এরকম হয়। লিঙ্কডইনটা এরকম, এটা হচ্ছে প্রফেশনাল জায়গা। আপনি একদিনে হাইস্ট 4 থেকে 5 জন এরকম মানুষকে কানেক্ট পাঠাবেন, এবং তাদেরকেই কানেক্ট পাঠাবেন যারা আপনাকে কাজ দিতে পারে, এমন মানুষজন। তো কারা আপনাকে কাজ দিতে পারে, এটা আমরা ইমেল মার্কেটিংয়ের যে ফার্স্ট ক্লাস হয়েছিল সেটার আমরা ভিডিওটায় আমরা দেখিয়েছিলাম, যে একটা কোম্পানিতে যারা সিদ্ধান্ত নেয়, যারা ডিসিশন মেকার। এই যে আমরা যে মনে করি ফ্রিল্যান্সিং, আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, যারা ক্লায়েন্ট
তারা কি, তারাও কিন্তু কোনো না একটা কোনো কোম্পানির টপ পজিশনে আছে। তারা কি করতেছে, একটা পার্মানেন্ট এমপ্লয়িকে মাসিক বেতন দিয়ে চাকরিতে রাখতেছে না, আপনাকে একটা ওয়ান টাইম দিয়ে কাজটা, একটা ওয়ান টাইম টাকা দিয়ে কাজটা করে নিচ্ছে। তো তারাও কিন্তু কি একটা কোম্পানির ডিসিশন মেকারে বসে রয়েছে। তো আমাদের কানেক্ট হতে হবে ওইসব ডিসিশন মেকারদের সাথে, ঠিক আছে, যারা একটা কোম্পানির টপ পজিশনে বসে রয়েছে, যারা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে নিবে, পার্মানেন্ট এমপ্লয়ি না রেখে ছোটো ছোটো কাজগুলো, ঠিক আছে। যেমন আপনারা চিন্তা করেন একটা ইমেজ এসিওর কাজ, একটা ভিডিও এসিওর কাজ, এটার জন্য কি মানে কেউ যদি মাসে 10,000 টাকা দিয়ে কাউকে বেতনে রাখে, এটা কি তার পোষাবে? একটা ইমেজ এসিও ভিডিও এসিও করতে কতক্ষণ লাগে? 10-15 মিনিট, ঠিক আছে। প্রতিদিন কি তার ইমেজ এসিও ভিডিও এসিও করতে হবে? না, এটা কি প্রতিদিনের কাজ? অবশ্যই না। সে হয়তো কোনো একটা ওয়েবসাইট প্রতিদিন কি মানুষ কন্টেন্ট লিখবে? না, মানুষ 2-3 দিনে একটা কন্টেন্ট লিখবে, 2-3 দিনে একটা কন্টেন্ট। যখন কন্টেন্ট লিখবে তখন হচ্ছে গিয়ে তার ইমেজ এসিওটা রাখবে। এই যে যেমন কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, প্রতিদিন থেকে তাকে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, সে যখন একটা স্পেসিফিক কাজ করবে তখন এটা লাগবে। সো এটার জন্য তো সে আর হচ্ছে গিয়ে 10-20 হাজার টাকা বেতন দিয়ে কাউকে রাখবে না, তখনই সে কী করবে, একজন ফ্রিল্যান্সারকে হায়ার করবে যে এখন আমার এই কাজটা দরকার, করে দাও, শেষ, ওকে। তারও পারপাসফুল হলো, আপনিও টাকা পেলেন, এরকম, ঠিক আছে। তাহলে আমাদের কানেক্ট হতে হবে কাদের সাথে? আমি হচ্ছে গিয়ে যখন ইমেল মার্কেটিংয়ের ক্লাসটা করিয়েছিলাম, একটা ফাইল দিয়েছিলাম, আজানটা শেষ, তো যেখানে আমরা ছিলাম যে ক্লাসটার থেকে আমরা লিঙ্কডইনটা আসলাম, যে ইমেল মার্কেটিং, ঠিক আছে। তো এই ক্লাসটার সময় আপনারা অনেকে ছিলেন না ওই দিন, ঠিক আছে। যারা যারা ছিলেন তারা দেখেছেন যে ইমেল মার্কেটিংয়ের 2টা পার্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে লিড জেনারেশন, যে তথ্য সংগ্রহ করা। আমরা হচ্ছে গিয়ে যারা কোম্পানির, এই যে এরা হচ্ছে গিয়ে কোম্পানির যারা ডিসিশন মেকার, ঠিক আছে, সিইও, সিএফও, কোম্পানির যারা ওনার, মালিক বা ফাউন্ডার, যারা কোম্পানিটাকে উদ্যোগ হিসাবে নিয়েছে, প্রথম বের করেছে, এদের আমরা ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে বের করব, এটাকে বলে লিড জেনারেশন রিপোর্ট, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমরা এই লিড জেনারেশন কাজের জন্য যে টুলসগুলো ইউজ করব, ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের নাম, ওকে। সো এগুলো আমরা যখন ইমেল মার্কেটিং করব তখন করব। আমি জাস্ট এই পার্টটা দেখালাম যে এটা ছিল ইমেল মার্কেটিংয়ের ফার্স্ট পার্ট, লিড জেনারেশন। এরপরে আরেকটা আছে ইমেল মার্কেটিং রিপোর্ট বানানো, ক্লিক নিয়ে ইমেল মার্কেটিং রিপোর্ট, ওইটা আমরা নেক্সটে শিখবো, ঠিক আছে। তো আপাতত জাস্ট আমি এই ইয়েটা আনলাম, ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম এদের জন্য, ঠিক আছে। এই কোম্পানির যারা ডিসিশন মেকার, আমরা যে হচ্ছে লিঙ্কডইনে কানেকশন পাঠাবো, কাদেরকে কানেকশন পাঠাবো? এই যে এদেরকে আমাদের লিঙ্কডইনে সার্চ দিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, এইচআর ডিপার্টমেন্টও দিতে পারবেন। এইচআরে যারা, ওইটা হচ্ছে ফলো দেওয়ার জন্য, এইচআরদের আপনি ফলো দিয়ে রাখবেন, তারা কোম্পানির হচ্ছে নিয়োগ দেয়, ঠিক আছে। ওকে ফাইন, আমরা লিখে দিই এইচআর মানে হচ্ছে যারা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা, তো আমরা আবার ব্যাক করি লিঙ্কডইনের মধ্যে। এরা ছিল হচ্ছে কোম্পানি ডিসিশন মেকার, আমরা এদেরকে কানেকশন পাঠাবো, ঠিক আছে। এখন যেটা আমাদের করতে হবে, কোথায় রেকর্ডিং, আচ্ছা ঠিক আছে, এই যে নিচে আছে, ঠিক আছে। এই যে এই মানুষগুলোকে আমাদেরকে লিঙ্কডইনে খুঁজে বের করে এরকম কানেকশন পাঠাবে। তো এই জন্যই হচ্ছে গিয়ে 3 থেকে 4 জন, আপনি সারাদিনে খুঁজলে হাইস্ট 3 থেকে 4 জনই পাবেন এরকম। এমনি অহরহ আইডি তো ভরাই রয়েছে, ফেসবুকে যেমন দুনিয়ার ফেসবুক আইডি রয়েছে, লিঙ্কডইনে এরকম দুনিয়ার লিঙ্কডইন আইডি রয়েছে। তো ওদেরকে পাঠিয়ে লাভ নেই, যে যারা নর্মাল লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছে বা লেখা আছে আপনার মতো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা দেখে তো লাভ নেই। যারা কোম্পানি ডিসিশন মেকিং পর্যায়ে রয়েছে তাদেরকেই আমাদের দিতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে লিঙ্কডইনে প্রতিদিন কি করব, প্রতিদিন হচ্ছে গিয়ে আপনাদের এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় একটা ফাঁকা দাগের মতো আসবে আর বলবে প্রোফাইল আপডেট করতে, ঠিক আছে। তো আপডেট প্রোফাইলে ক্লিক করে ওরা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যেমন আমি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় এক একজনকে এক এক রকম মার্কেট প্লেস দিয়েছি। যেমন আপনাদেরকে দিয়েছি freelancer.com, আপনাদেরকে দিয়েছি হচ্ছে গিয়ে ফাইবার, ইচ্ছা করে এক একজনকে এক এক রকম রয়েছে। সবাই সবগুলোই শিখবেন, কারণ কি একসাথে খুলতেছেন তো অনেকগুলো লিঙ্কডইন আইডি, আমি যদি সবারটা সেম রেখে দিই আটকে দিত, ঠিক আছে। এই জন্য এক একজনটা এক এক রকম রেখেছি। তো আপনারা এই জিনিসগুলো এডিট চেঞ্জ কিভাবে করবেন, এই যে যখন এই যে আপডেট করতে বলবে, আপডেটে ক্লিক করে ওরা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। যেমন প্রথমে জিজ্ঞেস করবে যে আর ইউ ওয়ার্কিং ইন freelancer.com, আপনি freelancer.com এ কাজ করেন? ইয়েস দিবেন।
তারপর অ্যাড ইওর স্কিল, আপনার কিছু স্কিল অ্যাড করতে বলবে। আজকের অনেক স্কিল অ্যাড করা হয়েছে, এরপরেও যদি নতুন কিছু শিখেন কোর্সে সেগুলো অ্যাড করবেন, ঠিক আছে। এভাবে আপনার হচ্ছে কি ওই যে দেখেছেন একটা সবুজ দাগ বা লাল দাগ আছে, সেটা কমপ্লিট হবে এক না এক পর্যায়ে। যে তো আপনার প্রোফাইলে ঢুকবেন, আপনার নামের উপর ক্লিক করলেই আপনার প্রোফাইলের ভিতর চলে আসবেন, ঠিক আছে। এই প্রোফাইলে আপনি হচ্ছে গিয়ে এই একটা দিতে পারবেন, প্রোফাইল পিকচার তো দিয়েছেন, আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ফটো এমন টাইপের দিবেন যেটা আপনার কাজ বোঝায়, ঠিক আছে। যেমন আমি এসইও নিয়ে কাজ করি, এই জন্য আমি হচ্ছে কি ক্যানভা থেকে এসইও রিলেটেড একটা ছবি দিয়েছি, ঠিক আছে। আপনারা এমনই একটা কাভার ফটো ডিজাইন করবেন, ঠিক আছে। যেমন ফেসবুকের কাভার ফটোতে কি আপনি আপনার পার্সোনাল জিনিসপত্র দিতে পারেন, বাট লিঙ্কডইনের কাভার ফটোতে আপনার কাজের সাথে যায় এরকম একটা কাভার ফটো ক্যানভা থেকে ডিজাইন করবেন। ক্যানভায় যে সার্চ দিয়ে লিখবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাভার ফটো, ঠিক আছে, বিভিন্ন কাভার ফটো একটা ডিজাইন করে দিয়ে দিবেন, সব কিছু এসইও করে দিবেন। আচ্ছা, আমি আমার এই ছবির উপর এই জিনিসটা, এটা অনেকের আইডিতে দেখছেন না এই জিনিসটা করা আছে, ঠিক আছে। এই জিনিসটা মানে বুঝেন, এই জিনিসটা মানে ওপেন টু ওয়ার্ক, মানে আমি কাজের জন্য ওপেন। এটা কি, এটা হচ্ছে কি আপনাদের আইডিতে এই শুরুতে এই জায়গায় লিখবেন ওপেন টু কথাটা লেখা আছে নাকি, যদি না লেখা থাকে ক্লিক করে ওপেন টু কথাটা লিখবেন, মানে ক্লিক করে দিবেন, অন করে দিবেন, ঠিক আছে। ওপেন টু মানে আপনি কাজের জন্য ওপেন আছেন, ঠিক আছে। এখানে দুই ধরনের অপশন হয়, ঠিক আছে। এই যে একটা হচ্ছে গিয়ে ওপেন টু, আর আরেকটা হচ্ছে গিয়ে হায়ারিং, ঠিক আছে। হ্যাঁ, যাদের নাই তাদের জন্য বললাম। হায়ারিং কারা দিবে বলেন তো? যারা ক্লায়েন্ট, যারা আর কি লিঙ্কডইন থেকে মানুষ খুঁজবে, মানে কর্মচারী খুঁজবে, তারা দিবেন হায়ারিং। আর আপনারা তো সবাই কাজ নিবেন, তো আপনাদের যাদের যাদের এখানে ওপেন টু এখনও নেই, এখানে ওপেন টু পেয়ে যাবেন, ওপেন টুতে ক্লিক করবেন, ঠিক আছে। আর আপনারা এই ছবির সাথে এরকম ওপেন টু ব্যানার লাগিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করলে এই যে ফ্রেম আছে না, এই ফ্রেমের মধ্যে হচ্ছে কি এই যে ওপেন টু আলা বিভিন্ন ফ্রেম আছে, নীল রঙের, লাল রঙের, এগুলো লাগিয়ে ফেললে মানে বুঝতে সুন্দর লাগে, ঠিক আছে। কানেকশন বেশি রিসিভ হয়, কারণ অনেকে মনে করে কি ওই যে নর্মালি হচ্ছে কি জাস্ট খোলার জন্য খুলছে, ঠিক আছে। এই যে ফেসবুকের মধ্যে, ঠিক আছে, জাস্ট আপনি ছবিতে ক্লিক করলে এই যে ফ্রেমের অপশন আছে, ফ্রেমে ক্লিক করলে আপনি এই যে ওপেন টু ব্লু কালার আছে, সো এই যে দেখেন আমি প্রথমে দিয়েছিলাম নর্মাল ছবি, তারপর এই ফ্রেমটা দেওয়ার পর এই ওপেন টু লেখাটা আসছে, হ্যাশট্যাগ ওপেন টু, ঠিক আছে। ওকে ফাইন। তো আপনারা এটা অ্যাড করলে কি হবে, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। আমি প্রতিদিন 8 থেকে 9 জনকে কানেকশন পাঠাতাম, ঠিক আছে। কানেকশন রিসিভ টাইম আছে, কারণ আমি তো বাইরের দেশের মানুষকে পাঠাচ্ছি। আমি হচ্ছে এই যে এখন তোরা ঘুমিয়ে আছে, ওদের এখন রাত 11টা 12টা 1টা এরকম বাজে। আমি কানেকশন পাঠানো শুরু করতাম বিকাল থেকে, ঠিক আছে, বিকাল 5টায়, রাত 8টায় 9টায়, তখন মাত্র তারা কর্মঘণ্টা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, রাত 10টায় 11টায় এরকম টাইমে। আচ্ছা, দিতাম 8 থেকে 9 জনকে দেওয়ার পর রিসিভ হতো একজনের, মাঝে মাঝে রিসিভও হতো না। তখন কি আমার প্রোফাইল পিকচারটা একদম নর্মাল ছিল, এটার যে এত গুরুত্ব আমি জানতাম না, ঠিক আছে। আমি হচ্ছে এটা জাস্ট আমি আপনাদের ডেমো অ্যাকাউন্ট দেখানোর জন্য 1 মাস আগে মাত্র খুলছিলাম, ঠিক আছে। 1 মাসে কিন্তু 500 কানেকশন, এটা কিন্তু মানে মুখের কথা না, ঠিক আছে। আমি এটা জাস্ট এই ফ্রেমটা দেওয়ার পর আমি না অনেকে দেখতেছি, অনেকের আইডিতে শুধু নর্মাল ছবি না, এই হ্যাশট্যাগটা ইউজ করা, সবাই এটা ইউজ করতেছে। তো আমি এটা ঘাটাঘাটি করে দেখলাম এটা কই আছে, পরে ক্লিক করে দেখলাম এভাবে ওরা একটা ফ্রেম ইউজ করে লিঙ্কডইনে যারা কাজ করে, ঠিক আছে। আমি এটা দেওয়ার পর মানে এমন অবস্থা পেলাম যে 8 জনের মধ্যে 7 জনই রিসিভ করতেছে, এবং দ্রুত। আপনার যখন প্রথম ধরেন আপনার যখন 100 কানেকশন হয়নি, আপনি 8 জনকে কানেকশন দিলে 1 জন 2 জন এরকম রিসিভ করবে। ওয়ান্স এটা আপনার 50 ক্রস হয়ে যাবে না, তখন দেখা যাবে উইদিন 1 মিনিটের মধ্যে কানেকশন রিসিভ হয়ে যাবে। তো দেখে অবাক, ঠিক আছে। এমনকি আমাকেও অনেক মানুষ পাঠাচ্ছে, ঠিক আছে, যারা অলরেডি বাইরের ফরেনার, যারা অলরেডি বিভিন্ন জায়গায় ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। তো এটার অবশ্যই একটা গুরুত্ব আসে, মানুষজন আসলে বাইরের দেশের মানুষ তো আমাকে চিনে না, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা স্টাইলিশ ছবি দিতেই পারি, সো হোয়াট, একটা তো হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার তো যে কোনো স্টাইলিশ দিতে পারে।